চলতেছে জিলহজ মাস। এই জিলহজ মাসের মধ্যে শুধুমাত্র একটি বার যদি মাত্র 2 রাকাত তাওবার নামাজ একটি নিয়মে পড়তে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন, গ্যারান্টি দিয়ে বলেছেন, আপনার জীবনের যৌবনের যত কঠিন গোপন গুনাহ আছে, জিনা, ব্যভিচার, পরকিয়া এবং যত টিভি সিনেমার গুনাহ আছে, মিথ্যা কথা বলার গুনাহ আছে, গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছেন, যেই গুনাহ সম্পর্কে পৃথিবীর কেউ জানে না, আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহগুলোকেও এই জিলহজ মাসের মধ্যেই ক্ষমা করে দিবি। আল্লাহু আকবার। ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, সকলকে বলছি, এই জিলহজ মাস কিন্তু চলে যাচ্ছে। এই জিলহজ মাসের মধ্যে মাত্র 2 রাকাত তাওবার নামাজ একটি নিয়মে আপনি পড়ে কিভাবে দোয়া করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব ইনশাআল্লাহ। গভীরভাবে মনোযোগ সহকারে যদি আপনারা ভিডিওটা দেখে তারপরে নামাজটা শিখে আমি দেখিয়ে দেব কিভাবে নামাজটা পড়বেন। এভাবে পড়তে পারলেই আপনি নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবেন। আল্লাহু আকবার। অতীতে যত জিনা, ব্যভিচার, পরকিয়া যত গুনাহ করেছেন, আল্লাহ জিজ্ঞেস করবে না তুমি কেন করেছ, যদি এই জিলহজ মাসের মধ্যে মাত্র 2 রাকাত তাওবার নামাজ একটি নিয়মে পড়তে পারেন। তাই অনুরোধ করে বলবো, জীবনে অনেক গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, নফসের উপরে জুলুম করেছেন। এই জিলহজ মাস চলছে, বরকতপূর্ণ মাস শেষ হয়ে যাচ্ছে। অবশ্যই খুব দ্রুত করে আপনি নামাজটা শিখে নামাজটা পড়ুন ইনশাআল্লাহ। আজকে শিখে আজকেই, দিনে দেখলে ভিডিওটা দিনে, রাতে দেখলে রাতে, যখনই দেখবেন তখনই আপনি ভিডিও শেষ, তারপরে উঠেই নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, সকলকে বলছি, এই জিলহজ মাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাস। নামাজটা কিভাবে পড়বেন, মুনাজাত কিভাবে ধরবেন, কোন দোয়াগুলো পড়বেন বলে দেব ইনশাআল্লাহ। আপনি জানুন, শুনুন, বুঝুন। এই জিলহজ মাস যে চলছে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জিলহজ মাসকে হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। 12 মাসের মধ্যে 4টি মাস হারাম মাস, নিষিদ্ধ মাস। এই জিলহজ মাস হচ্ছে নিষিদ্ধ মাসের একটি মাস। নিষিদ্ধ কি? মারামারি, হানাহানি, কাটাকাটি, রক্তপাত, যুদ্ধ বিগ্রহ আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। এই জিলহজ মাসে এগুলো করা যাবে না। জিলহজ মাসের মধ্যে পাপাচারের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। কারণ এই জিলহজ মাস এমন দামি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা ফাজরের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল ফাজর ওয়াল লায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 দিনের 10 রাত্রি সম্পর্কে আল্লাহ কসম করে বলেছেন। আল্লাহু আকবার। এই জিলহজ মাসের মধ্যেই কিন্তু হজ, এই জিলহজ মাসের 10 তারিখে কিন্তু কুরবানি, হজও আছে, কুরবানিও আছে। এই জিলহজ মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়, পুরোটা মাসই প্রিয়। এর মধ্যে প্রথম 10 দিনের ফজিলত সারা বৎসরের মধ্যে অন্য কোনো দিনের সঙ্গে তুলনা করলে হয় না, সব থেকে শ্রেষ্ঠ। সকলে বলি সুবহানাল্লাহ। এই জিলহজ মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাও, তাওবার নামাজ পড়ো। কারণ জিলহজ মাসের মধ্যে তাওবা করলে আল্লাহ তাওবা কবুল করে, ক্ষমা চাইলে ক্ষমা করে করে দেয়, নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। যা চাইবেন আপনি জিলহজ মাসের মধ্যে আল্লাহ তাই দিয়ে দিবে। জিলহজ মাসের মধ্যে কিন্তু এমন একটি দিন আছে,
যেই দিন একদিন রোজা রাখলে আগের 1 বছর পরের 1 বছরের গুনাহও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। আর সেই দিনটাই হলো আরাফার দিন। আরাফার দিনের রোজাটা আল্লাহু আকবার। জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত আল্লাহর রাসূল রোজা রাখতেন। যদি পারেন জিলহজ মাসের 9 দিন রোজা রাখবেন, যদি নাও পারেন 9 জিলহজ আরাফার রোজাটা অবশ্যই রাখবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, যারা নিষ্পাপ হতে চান, বেগুনাহ মাসুম হতে চান, জীবনে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেখ সেটা চান, অবশ্যই এই আলোচনাটি শুনুন। নবীজি ওয়াদা করে বলেছেন এই জিলহজ মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি, আল্লাহর কোনো বান্দা বান্দি এই তাওবার নামাজটি পড়ে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। আপনি কিভাবে তাওবার নামাজটি পড়বেন এবং নামাজের পরে কোন ছোট্ট দোয়াটি পড়লে কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, আল্লাহ সাথে সাথে আপনাকে বলবে তুমি যে গুনাহ করেছ, তুমি যে জেনা করেছ, তুমি যে শক্ত শক্ত গোপন গুনাহগুলো করেছ, যা বান্দা তোর গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। তাহলে চলুন এক্ষুনি আমি তাওবার নামাজের নিয়মটা বলে দিচ্ছি, গভীর মনোযোগ সহকারে শুনবেন। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সর্বপ্রথম তাওবার নামাজটাই জিলহজ মাসের মধ্যে পড়তে হলে সর্বপ্রথম ওযুটা সুন্দর করে করতে হবে। আপনি এই তাওবার নামাজটা দিনেও পড়তে পারবেন, রাতেও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি নামাজের নিষিদ্ধ সময় ছাড়া দিনও যেই কোনো সময় দিনে পড়তে পারেন, রাতেও পড়তে পারেন, মাগরিবের পরে, এশারের পরে, তাহাজ্জুদ নামাজের সময়, রাতে যেই কোনো সময়ে পড়তে পারেন, দিনে জোহরের নামাজের পরেও পড়তে পারেন। 8টা বাজে, 9টা বাজে, 10টা বাজে, 11টা বাজে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সর্বপ্রথম নবীজি বলেছেন সুন্দর করে আপনি ওযু করবেন। ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি ওযু করলো কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলো না, আল্লাহর নামে ওযু শুরু করলো না, তার ওযুটা পরিপূর্ণ হলো না। এই জন্য আপনি যখনই ওযু করবেন তখনই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু শুরু করবেন। ওযুটা সুন্দর করে করার পর আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন সুন্দর করে। 8 জান্নাতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য খুলে দিবে। এভাবে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله। এভাবে আপনি কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন। যদি পারেন আকাশের দিকে তাকিয়ে এভাবে ইশারা দিয়ে পাঠ করলে আরো ভালো, যেভাবে পাঠ করেন কোনো সমস্যা নেই। তাহলে আপনি ওযু করার পরে কালেমায়ে শাহাদাতরা পড়ে নামাজের জন্য পবিত্র জায়গাতে আপনি দাঁড়িয়ে যাবেন নামাজ পড়ার জন্য, তাওবার নামাজ। মনের মধ্যে আপনি দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা রাখবেন না, সুন্দর করে আপনি পরিপাটি হয়ে ওযু করে আপনি তাওবার নামাজের জন্য নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি পারেন এই দোয়াটি পড়বেন, না পারলে কোনো সমস্যা নাই। কোন দোয়াটি? যদি পারেন এই দোয়াটি পড়বেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে আপনি নিয়ত করবেন। নিয়তটা বাংলাতে অতি সহজে এভাবে করবেন,
আপনি আল্লাহর কাছে বলবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আমি আবারও বলছি, আপনি নিয়তটা এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তটা বেঁধে নামাজের মনোযোগ সহকারে নামাজটা আপনাকে পড়তে হবে। আমি অনুরোধ করে বলবো, জীবনে কত সময় নষ্ট করেছেন তাই না? একটু মনোযোগ সহকারে দেখুন, আমি দেখাচ্ছি বসে বসে, হ্যাঁ, তারপরে আপনারা সুন্দর করে নামাজটা শিখতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা দেখুন কিভাবে নামাজটা পড়তে হয়, তারপরে দোয়াগুলো বলে দেব ইনশাআল্লাহ। আপনি মিস করলে কিন্তু হবে না আপনার নামাজটা, কারণ এমন গুরুত্বপূর্ণ কিছু দোয়া আছে যেই দোয়াগুলো পাঠ করার সাথে সাথে নিষ্পাপ হয়ে যাবেন। পরিপূর্ণ আমলটা শিখে করবেন ইনশাআল্লাহ। তাহলে আমি বসে বসে দেখাচ্ছি কিভাবে নামাজটা পড়বেন, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। নিয়তটা এভাবে করবো আমরা বাংলাতে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তটা বাঁধার পর সানা পাঠ করতে হবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে সূরাটা সবচেয়ে ভালো পারেন সে সূরাটা পড়বেন। যদি আপনি তাব্বাত ইয়াদা পারেন তাব্বাত ইয়াদাই পড়লেন, আমরা তাব্বাত ইয়াদাই পড়ব। আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন। প্রথমে তাব্বাত ইয়াদা পড়ব, বিসমিল্লাহ পড়ে প্রথমে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, في جيدها حبل من مسد। এখন রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে 3 বার পড়তে হয়, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সুজ্জা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আপনি আবার দ্বিতীয় সেজদায় চলে যাবেন। দেরি করবেন, বসে একটু দেরি করতে হবে, তারপর আবার দ্বিতীয় সেজদা, আল্লাহু আকবার। আবার সেজদার মধ্যে 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার।
দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়েছি, দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে আল্লাহু আকবার, রুকুতে তিনবার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ, তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার, সেজদায় তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, আর যদি পারেন এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা গফিরলি, যদি পারেন একবার পড়বেন, তারপর আবার সেজদায় চলে যাবেন, না পারলে সমস্যা নাই, মনে না থাকলে আল্লাহুম্মা গফিরলি দুই সেজদার মাঝখানে বসে পড়বেন, তারপর আবার চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার, সেজদায় আবারও তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন দুই রাকাত তাওবার নামাজ পড়ে আমরা বসেছি, এখন তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করে কিভাবে সালাম ফিরিয়ে দোয়াগুলো পড়তে হয় দেখতে থাকুন। التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله সালাম ফেরানোর পর একবার পড়বেন আল্লাহু আকবার, তিনবার আস্তাগফিরুল্লাহ 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 তিনবার। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, এভাবে আপনি তাওবার নামাজটি পড়ে শেষ করবেন। শেষ হওয়ার পরে আপনি এই জিকিরগুলো করে তারপরে আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন। প্রথমে আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো ভুল করব না, গুনাহ করব না। আপনি আল্লাহর কাছে এই কথাটা বলতে হবে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপরে আপনি এই ছোট্ট তাওবার দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি, এতটুক পর্যন্ত।
তাওবার নামাজ পড়ে এতটুকু পর্যন্ত আপনি 10 বার পড়বেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। এভাবে আপনি 10 বার পর্যন্ত পড়বেন। 2 নম্বরে আপনি 10 বার ইস্তিগফার পড়বেন এভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 2 নম্বরে। 3 নম্বরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 10 বার। যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, ছোট্ট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও 10 বার পড়তে পারেন। 4 নম্বরে শেষ, আপনি 10 বার আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি পাঠ করবেন, আল্লাহ তাআলার এই নামটি 10 বার পাঠ করবেন। আর সে নামটি হলো ইয়া গফফারু, ইয়া আল্লাহ, ইয়া গফফারু, ইয়া আল্লাহ, ইয়া গফফারু, ইয়া আল্লাহ, ইয়া গফফারু, ইয়া আল্লাহ 10 বার। তারপর আপনি সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন। আল্লাহর কাছে মুনাজাত করে কান্নাকাটি করে জীবনের সমস্ত গুনাহগুলোর জন্য ক্ষমা চাইবেন, মাফ চাইবেন। আল্লাহকে বলবেন যে আল্লাহ, জীবনে আর কখনো গুনাহ করব না, আর কখনো ভুল করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এভাবে আল্লাহর কাছে আপনি চাইতেই থাকবেন ক্ষমা। আল্লাহ তাআলা সাথে সাথে আপনাকে ক্ষমা করে দিবে। মুনাজাত শেষ, সর্বশেষ বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যে আমলগুলোর কথা আপনাদেরকে বলে দিয়েছি তাওবার নামাজের পরে, এই আমলটি আপনি আমলগুলো মনোযোগ সহকারে করবেন। যদি মনে না থাকে 2-1টা আমল, সমস্যা নাই, তবে এই আমলগুলো, এই দোয়াগুলো সঠিকভাবে পড়তে চেষ্টা করবেন। যদি দোয়াগুলো মনে নাও থাকে, তবে নামাজটা সঠিকভাবে পড়া, আপনাদেরকে যেই দোয়াটার কথা বলে দিয়েছি, আল্লাহর নামটা পড়বেন এবং ছোট্ট দোয়াটা আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, হ্যাঁ, এটা পড়বেন 10 বার। আর বাকি দোয়াগুলো যেগুলো বলে দিয়েছি 10 বার করে পড়বেন ইনশাআল্লাহ। তারপর মুনাজাত করবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে, আল্লাহ কবুল করবে। আপনার একটি গুনাহও বাকি থাকবে না। তবে আপনি মনের মধ্যে এটা রাখতে হবে যে আল্লাহ, জীবনে আর কখনো গুনাহ করব না, জীবনে আর কখনো পাপের দিকে যাব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি গুনাহ করেছি, ভুল করেছি, এটা স্বীকার এসে আল্লাহর কাছে তারপর আপনি এভাবে নামাজটা পড়বেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। এভাবে নামাজটা এই জিলহজ মাসের মধ্যে বিশেষ করে অবশ্যই পড়বেন। জিলহজ মাসের প্রথম 10 দিন প্রতিদিন পড়বেন 2 রাকাত করে, এবং জিলহজ মাস যখন শেষ হয়ে যাবে, মানে 10 দিন পরের 10 দিন পড়বেন। এভাবে জিলহজ মাস শেষ হয়ে যাওয়ার আগ পর্যন্ত প্রতিদিন 2 রাকাত করে পড়তে চেষ্টা করবেন। প্রতিদিন একবার নামাজটা পড়তে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রতিদিন নিষ্পাপ হয়ে গেলেন। একবার পড়লেও চলে, প্রতিদিন যেহেতু সম্মানিত দিন চলছে জিলহজ মাস, প্রতিদিন 2 রাকাত করে পড়বেন ইনশাআল্লাহ। নফল নামাজের কথা বলা হয়েছে, কিন্তু ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রসুলও বলেছেন। এই জন্য আল্লাহ আপনাকে কবুল করুক, মঞ্জুর করুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, জীবনের গুণাগুলো মাফ করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, জীবনের গুণাগুলো ক্ষমা করো, মক্কা মদিনায় জীবনে একবার নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।